ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার পানি নেমে যাওয়ায় ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। তবে বন্যা পরবর্তী ক্ষত কাটিয়ে উঠতে সময় লাগবে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। ঘুরে দাঁড়াতে মানবিক সহায়তার আশা স্থানীয়দের। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের তথ্যচিত্রে রেজান শরীফের রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায়। এর মধ্যে আখাউড়া উপজেলার রহিমপুর, রাজেন্দ্রপুর, খোলাপাড়া, আইরল, ইটনাক, কর্নেল এলাকা বেশি ক্ষতিগ্রস্ত। এসব এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ, কালভার্ট ধসে গেছে। বন্যার সময় কিছু ত্রাণ সহায়তা পেলেও বন্যা পরবর্তী ক্ষতি কাটাতে পুনর্বাসন সহায়তা জরুরি হয়ে পড়েছে। অনেকেই আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে মানবিক বিপর্যয়ের সংখ্যা করছে অনেকেই। বাড়ি ঘর অনেক নষ্ট হয়েছে, আমরা জমিনগুলো লাগাইছি তাই ফের চলে গেছে, পুরোটা মাটি পানির তলে চলে গেছে। আর যারা ফিশারি মাছের পুষ্করিণী ছিল এদের সমস্ত মাছ চলে গেছে, এরা অনেক ক্ষতিগ্রস্ত। মৎস্য সম্পদ ও মৌসুমী ফসলের ক্ষতি কাটাতে প্রণোদনা সুবিধা দেওয়ার দাবি ভুক্তভোগীদের। লাগানি 2000, 5000, 6000। তিনটা ফিশারি রাখছি আমি, তিনটা ফিশারি মধ্যে আমার আছে 10 লক্ষ টাকার মাছ আসছিল। তো জমিপত্র সব লাগাইছি, ঠিক আছে, সব পানির তলা আছে ভাই, ঠিক আছে। ক্ষতি নিরূপণ করে সহায়তা দেওয়ার পক্ষে স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা প্রত্যেক ওয়ার্ডের স্ব ওয়ার্ডের মেম্বারদেরকে বলেছি, ফর্ম দিয়ে দিয়েছি, তারা ক্ষতিপূরণগুলো লেখার জন্য, বিশেষ করে মাছ এবং ঘরবাড়ি এবং কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব বাড়িতে এসে মাচাঙ্গের ব্যবস্থা করে দিয়েছি, যেন যে কোনোভাবে একটা রিক্সা অথবা একটা অটো যেন আসতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে আপাতত, অস্থায়ীভাবে। মৎস্য চাষীদের সহায়তার আশ্বাস দিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা। পৌর প্রশাসক যিনি আছেন উনি কাউন্সিলরের সাথে সহযোগিতা এবং ইউনিয়ন পরিষদ মেম্বারের সহযোগিতায় পূর্ণাঙ্গ তালিকার কাজ চলছে। 2 দিনের ভিতরে আমাদের পূর্ণাঙ্গ তথ্য পেয়ে যাব। পাইলে আমরা ক্ষয়ক্ষতির সঠিক তথ্য আমরা দিতে পারবো। আমরা আশঙ্কা করছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে, প্রায় 20 কোটি টাকার মতো গিয়ে ঠেকবে। স্থানীয় মৎস্য অফিস জানায়, এবারের বন্যায় উপজেলার 430টি পুকুর ও 121 হেক্টর জলাশয়ের মাছ ভেসে গেছে। রেজওয়ান শরীফ, RTV।